1974 সালের বিষয়। এটা সম্পূর্ণ কিন্তু কাদার গাঁথনি। এক একটা ইট এখন তো সাজাই হচ্ছে তোমার সিমেন্ট আর বালি দিয়ে, এগুলো হচ্ছে তোমার কাদার উপরে নির্মিত এই বিল্ডিং। এখানে যে কোনো জায়গায় প্লাস্টার চটালে কাদা দেখা যাবে। তো ওই সময় কাদা হতো। আল্লাহ পাকের রহমত, ভূমিকম্প অনেক হয়েছে, কোনো সমস্যা হয়নি। হোসেন মোহাম্মদ এরশাদ আসছেন, এটা আমি শুনেছি। উনি বসছিলেন, খাওয়া দাওয়া করছিলেন, মানে রাজনৈতিক একটা মানে জায়গা ছিল, একটা স্পেস ছিল ওনাদের জন্য দোতলা। সব থেকে ভালো রুমটা ছিল হচ্ছে 50 টাকা। তোমাকে বলতে হবে যে আমি অনেক দূর থেকে আসছি, আমার কেউ নাই, মানে সেক্ষেত্রে এখন যেহেতু 50 টাকার মূল্য নাই, কিন্তু টাকার থেকে এখন জীবনের মূল্য বেশি। মানবতার খাতিরে অনেক সময় আমরা কম্প্রোমাইজ করি। এখনও কেউ চাইলে 50 টাকা এখানে থাকতে পারবে। একমাত্র এই বিল্ডিংয়েই সর্বপ্রথম বাথরুম পর্যন্ত সরাসরি কিভাবে পানির লাইন যাবে সেটা তোমার এই বিল্ডিংয়েই করা হয়। বিভিন্ন মানুষজন আসতো এটা দেখার জন্য যে এটা কিভাবে তোমার সরাসরি বাথরুমে পানির লাইন গেল। এগুলো সবই লোহার, আর ওই তোমার সময়তে সময়তে প্লাস্টিক তোমার চেঞ্জ করা হয়েছে, যেগুলো জাম হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এইভাবে করা। ওই দেখো ওই সরাসরি কিভাবে বাথরুমে গেছে, সরাসরি কিভাবে লাইন একটা তোমার কনসেল, মানে ওই সময় তোমার কনসেল চলতো না, যেরকম ধরো ওয়াল কেটে ভিতরে তোমার পাইপ ঢোকায় দেওয়া হয়, কিন্তু ওই সময় তো মানে ওই সেই গ্রাইন্ডিং মেশিনটা কিন্তু ছিল না। এভাবে বাইরে দিয়েও যে একটা বিল্ডিংয়ে যে পানির লাইন টেনে আনা যায়, তোমার এই বিল্ডিংয়ে সর্বপ্রথম। এইটা বানাইছিল হচ্ছে আমার আব্বা, মানে ওই সময়কার ঝিনাইদহ সদর এম আর কাজী। তো উনি এটা মানে মূলত বানাইছিলেন হচ্ছে মানুষের সেবার জন্য, মানে দূর দূরান্ত থেকে মানুষজন আসতো। তখন এই জায়গাটা গুরুত্বপূর্ণ মূলত ছিল কাজী অফিসের জন্য। এখানে ছোট্ট একটা টিনের ছাপড়া একটা কাজী অফিস ছিল। পুরো ঝিনাইদহ জেলা শহরে একজনই কাজী। এই রেস্ট হাউসের সাথে হোটেলও ছিল, খাবারের হোটেল ছিল। তো ওই সময় তো আসলে পরোটা চলতো না, ওই সময় মানে বেশিরভাগ খিচুড়ি, সাদা ভাত, আলু ভাজি, ডিম ভাজি এই সব চলতো। এখানে রুম আছে 30 থেকে 40টা রুম আছে। গড়ে সড়ে এক এক রুমে ডবল বেড, সিঙ্গেল বেড, ট্রিপল বেড এরকম করে 100 জন মতো থাকতে পারে। 4 টাকা, 5 টাকা, 2 টাকা, মানে এইভাবে মানে। আর হচ্ছে যেগুলো রুম ছিল ওগুলো ছিল হচ্ছে 8 টাকা, 10 টাকা, 12 টাকা। যখন দোতলা, তিনতলা পুরা লোড হয়ে যেত ওই সময়, তখন মানুষ তো এসে তো তখন ভিড় হয়ে যেত। ওই সময় ওই খেজুর পাতার চাটই ছিল, ওই চাটই পেড়ে মানুষ এখানে সিরিয়াল দিয়ে ঘুমায় থাকতো। মানে বিশেষ করে ব্যবস্থা ছিল হচ্ছে আমাদের গ্রামে, এই যে ভুটিয়ারগাদি গ্রাম, এখানে আমাদের একটা এতিমখানা আছে। ওইটা নির্মাণ করা হচ্ছে 1969 সালে। ওই এতিমখানার জন্য একটা দান বাক্স ছিল। কেউ যদি কিছু দিতেই না পারো, কারো যদি লজ্জা লাগে, ওই মানে ওই সময় 8 আনা, 4 আনা, 10 পয়সা এগুলো চলতো, মানে ওইগুলো তুমি যা পারো দিয়ে যাবা। এই বিল্ডিংটা হচ্ছে 3 তলায় হচ্ছে টোটালি কাদার গাঁথনি, উপরটা হচ্ছে প্লাস্টার করা। পরবর্তীতে যখন সিমেন্ট আসলো ওই সময় অনেক মানুষজন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ অ্যাডভান্স হয়েছে, বিল্ডিং অ্যাডভান্স হয়েছে। ফ্যানগুলো তো এখনো সেই মিল্লাত, পাকিস্তানি সেই মিল্লাত ফ্যান এখনো এগুলো আছে। খাট টাটগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে, কিন্তু ভিতরকার যে ডেকোরেশন ওগুলো চেঞ্জ হয়নি, সেই আদিম যুগের মতোই সে তেমনই আছে। এখন এখানে বেশিরভাগ থাকে হচ্ছে ব্যবসার খাতিরে আসে অল্প নিম্ন পুঁজির ব্যবসা, যারা ভালো হোটেলে উঠতে পারবে না, 500 দিয়ে উঠতে পারবে না। সেই সাথে হচ্ছে গাড়ি রাখার একটা সুব্যবস্থা আছে, আমাদের এখন নাইট গার্ডের ব্যবস্থা আছে। তো সেই সুবাদে গাড়িটার একটা সেফটির জন্য, নিজেদের একটা সেফটি, এই জন্য এখন এরকম হচ্ছে নিম্নবর্তী লোকজন আসে, এখনো জানে যে ও জায়গায় গেলে ফেরবো না। যারা আমাদের সম্পর্কে জানে না, হঠাৎ করে এসেছে, হয়তো শুনে বলে যে তাড়াতাড়ি ভেঙে ফেলা ভালো। যারা জানে তারা এটাই বলে যে এটা একটা ঐতিহ্য, একটা অস্তিত্ব। আমরা যে কাজী বংশ, আমাদের কাজী বাড়ির হচ্ছে পরিচয়। আজাদ রেস্ট হাউসটা মূলত নির্মাণ হয়েছে আমাদের কাজীত্ব থেকে। আব্বা যেহেতু কাজী ছিল, দাদা কাজী ছিলেন সদর কাজী। মানে ওই সময় তো এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজী ছিল না, একজন কাজী, একটা জেলায় একজনই কাজী। মানুষ বলে যে পুরাতন বিল্ডিং, এই মানে পুরাতন বিল্ডিংয়ে ভূতের বাস। এগুলো যারা ওই দুষ্টু চিন্তা করে, যারা মদ গাঁজা টাজা খেয়ে বেড়ায়, তারা এসব বলে আর কি।